ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল দিয়ে প্রায় 2 দশক ধরে ত্রিপুরা থেকে আসছে বর্জ্য এবং কেমিক্যাল মিশ্রিত কালো পানি। বিষাক্ত এই পানি মিশে যাচ্ছে নদীর সাথেও। এতে সীমান্ত এলাকার বাসিন্দারা যেমন স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, তেমনি নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। এটি নিয়ে বারবার অভিযোগের পরও হয়নি কোনো সুরাহা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একপাশে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর, অন্য পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। এর মাঝে প্রবেশ করা কালন্দি খাল, যা মিশেছে তিতাস নদীতে। বছরের পর বছর ধরে এই খাল দিয়ে ত্রিপুরা থেকে আসা ময়লা আবর্জনা ও রাসায়নিক পদার্থ মিশ্রিত কালো পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে সবচেয়ে ঝুঁকিতে সীমান্তের অন্তত 15টি গ্রামের হাজারো মানুষ। ভারতের হসপিটালের পানি, মেল কারখানার পানি, মানুষের বর্জ্য ময়লা পানি, এগুলোই বেশিরভাগ আসতেছে। যারা ব্যবসায়ীরা এখানে আমরা প্রতিদিন আসা যাওয়া করি, এই দুর্গন্ধ সয়ে একটা আমাদের অফিস করতে হয় এবং আসা যাওয়া করতে হয়। এদিকে এই পানি সেচ কাজে ব্যবহারে একদিকে যেমন নষ্ট হচ্ছে ফসলি জমি, তেমনি হুমকিতে নিরাপদ খাদ্য উৎপাদন। পানিটা খুব খারাপ পানি, এটা খুব ক্ষতি আছে। এই হাতে ভাবে যে কোনো লাগে গুটে গুটে হয়ে পড়ে। এই পানিটা খুব খারাপ, দূষিত। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি যে এই পানিটা যেন অন্তত পক্ষে আমাদেরকে আন্তর্জাতিক আইন যেটা আছে সেই অনুযায়ী আমাদেরকে এই পানিটা দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়েছে কৃষি বিভাগ, আর জেলা প্রশাসক বলছে পানি ছাড়ার আগে পরিশোধনে জোর দিচ্ছে তারা। এটা মানুষদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করছি। এই জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টা অবহিত আছেন। এটা নিয়ে সমন্বয় সভায় কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন। বাংলাদেশের হাইকমিশন যে আগরতলা আছে, ওখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে ওখানে তারা পানির প্রবাহ যাতে ঠিক থাকে এবং যাতে বিশুদ্ধ হয় সে বিষয়ে তারা জোর পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। 2 দশকের এই সমস্যা থেকে দ্রুতই মুক্তি চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।